তো কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে যে গল্পটা আমি তোমাদের শোনাতে চলেছি সে গল্পটা আমাকে আমার একটা সাবস্ক্রাইবার রনি লিখে পাঠিয়েছে। তো দাদা, আজকে যে গল্পটা আমি তোমাকে লিখে পাঠাতে চলেছি সে গল্পটা হয়তো আমার দাদাকে নিয়ে। সে আজ হয়তো আমাদের মধ্যে আর নেই। তার ফোনের লাস্ট একটা মেসেজ আমাদের বাড়ির সবার চোখে জল এনে দিয়েছিল। তো চলো দাদা, তোমাকে গল্পটা ডিটেলসে পড়ে শোনাই। শহর জুড়ে গভীর রাতে নীরবতা। স্টেশনের চারপাশটা ফিকে আলো ঝিমিয়ে পড়েছে। প্ল্যাটফর্মে হাতে গোনা কয়েকজন মানুষ। মেঘাচ্ছন্ন আকাশের নিচে রঞ্জিত দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে রাত 2:10 শেষ ট্রেনে। এই ট্রেনটা নিয়ে নানা গল্প শোনা যায়, কিন্তু রঞ্জিত এসব গুজবে বিশ্বাস করে না। সে অনেক রাত করে কাজ শেষ করে, আর সেই ট্রেনেই একমাত্র তার ভরসা। ট্রেনটা আসতে একটু দেরি হচ্ছিল। হঠাৎ রাতের বাতাসে শীতলতা বাড়তে লাগলো। কেমন যেন অদ্ভুত একটা গন্ধ ভেসে এলো, পুরনো ভিজে লোহার গন্ধ। চারপাশটা থমথমে লাগছিল। হঠাৎ করেই স্টেশনে অ্যানাউন্সমেন্ট ভেসে এলো। যাত্রীদের জন্য জানানো হচ্ছে যে রাত্রি 2:10 ট্রেনটা আর কিছুক্ষণের মধ্যেই প্ল্যাটফর্মে ঢুকছে। রঞ্জিত একটু হাঁপ ছেড়ে বাঁচল। ট্রেন আসছে তাহলে। কিছুক্ষণের মধ্যেই দূর থেকে আলো দেখা গেল, তবে ট্রেনটা যেন একটু ধোঁয়াটে লাগছে। এমন যেন কুয়াশার মধ্যে দিয়ে আসছে ট্রেনটা প্ল্যাটফর্মে থামতেই দরজাগুলো আপনি আপনি খুলে গেল। আশ্চর্য বিষয়, ভিতরে কোনো আলো নেই। সন্দেহ হলো রঞ্জিতের, তাও ওগুলো সব সাইডে রেখে রঞ্জিত উঠে পড়ল। ট্রেনে বসার পরেই কেমন একটা যেন অস্বস্তি লাগতে শুরু করলো রঞ্জিতের। চারপাশে তাকিয়ে দেখলো পুরো কামরায় সে একা। ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করলো। কিছুক্ষণ পর রঞ্জিত লক্ষ্য করলো বাইরের দৃশ্য কেমন বদলে যাচ্ছে। স্টেশনের বদলে জানলা দিয়ে বাইরে অন্ধকারের মধ্যে স্পষ্ট কিছু ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছিল। তাদের মুখ দেখা যাচ্ছে না, কিন্তু অনুভব করা যাচ্ছে সেই ঠান্ডা দৃষ্টিটা। হঠাৎ একটা কণ্ঠস্বর ফিসফিস করে বলল, তুমি ভুল ট্রেনে উঠে পড়েছ। রঞ্জিত আতঙ্কে চারপাশটা তাকালো। কেউ নেই, শুধুমাত্র কুয়াশার মতন একটা ঠান্ডা ছায়া ধীরে ধীরে তার পাশে এসে বসলো। সকালে স্টেশনের সিকিউরিটি গার্ড ট্রেনের শেষ কামরায় একটা মোবাইল ফোন পড়ে থাকতে দেখলো। স্ক্রিনে একটা অসমাপ্ত মেসেজ, আমাকে বাঁচাও, রাত 2:10 ট্রেনটা, এটা কোনো সাধারণ ট্রেন নয়। তো কেমন লাগলো বন্ধু? বন্ধুরা এই গল্পটা? আমার তো যখন এই গল্পটা পড়ছিলাম আমি সিরিয়াসলি গায়ে কাঁটা দিয়ে উঠছিল। হয়তো রনি গল্পটা একটা গল্পের মতন করে লিখে পাঠিয়েছে আমাদেরকে। তার দাদার নাম হচ্ছে রঞ্জিত। তো যাই হোক, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দাও। আমরা খুব তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইবারের কাছাকাছি আছে, খুব তাড়াতাড়ি পৌঁছেও যাব। আমি জানি তোমাদের সাপোর্ট থাকলে আই থিঙ্ক আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব 500 সাবস্ক্রাইবারের কাছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে, নতুন কোনো ঘটনার সাথে। চল আজকের জন্য এটুকুই থাক, চলো।